আরে ভাই কি করতেছেন? আরে ভাই কি করবো, মুরগিটা মরে গেছে তো এই জন্য ফালাই দিতেছি। ভাই আপনি এই মুরগিটা ফালায় না দিয়া মুরগিটা আমারে দিয়ে দেন। এই মিয়া, আপনি জানেন না মুসলমানদের মরা মুরগি খাওয়া হারাম? এই মরা মুরগি আপনারা দিতে পারবো না, আপনি এখান থেকে যান। ভাই বলছিলাম কি, এই মরা মুরগিটা তো আমি খামু না, এই মরা মুরগিটা আমারে দিয়ে দেন, আমি এটা কুত্তারে খাওয়ামু। আর এমনিতেও তো ভাই এই মুরগিটা তো আপনি ফালাই দিবেন, আপনি মুরগিটা ফালায় না দিয়া আমারে দিয়ে দেন, এর থেকে ভালো আমি কুত্তারে খাওয়াই দেই। ও আচ্ছা, এই মরা মুরগিটা আপনার কুত্তারে খাওয়াবেন? আমি তো আরো ভাবছিলাম আপনি খাইবেন। ভাই আমি তো জানি মুসলমানদের মরা মুরগি খাওয়া হারাম, তাই আমি এটা কুত্তারে খাওয়ামু। আর কথা না বাড়ায়া মুরগিটা আমাকে পলিতে করে দেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু দাঁড়ান, আমি দিতেছি। এই ধরেন ভাই। আচ্ছা ভাই, এই মরা মুরগির দাম আপনার কয় টাকা দিতে হবে? ভাই এই মরা মুরগির দাম আপনাকে দিতে হবে না, মরা মুরগি যেমন খাওয়া হারাম তেমন ঠিক বিক্রি করা হারাম। আচ্ছা ঠিক আছে ভাই। মামুন ভাই, ও মামুন ভাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, মামুনি দেখি অনেক বড় হয়ে গেছো। আচ্ছা যাই হোক, মামুনি তোমার বাবাই কই? আঙ্কেল, বাবা তো বাসায় নেই, বাবা তো অফিসে গেছে। বুঝলাম না, অফিসে গেলে শুনি তোমার বাবা বাড়িতে আছে, আর বাড়িতে আসলে শুনি তোমার বাবাই অফিসে গেছে, ব্যাপারটা কি? আচ্ছা যাই হোক, তোমার আব্বা আসলে বলবা সোহাগ আঙ্কেল আইছিল, একটা দেশি মুরগি দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, বাবা আসলে বল মনে। এই নেন মামুন ভাই, এখানে পুরো 20,000 টাকাই আছে ভাই, আমার জবটা যেন হয়ে যায়। শোনো মিম, টাকা যেহেতু তুমি আমাকে দিছো, তোমার কাজ অবশ্যই হবে। বাবা, কি রে মা, গেটে কে আসছিল? ওই যে সোহাগ আঙ্কেল আসছিল, তোমারে যে কাজের জন্য 10,000 টাকা দিছিল। ও আচ্ছা, তোমাকে কি আয়শা সে কিছু বলছিল? না, আইসা কিছু বলে নাই। ও, তাহলে হঠাৎ কিসের জন্য আসলো? আইসা তেমন কিছু বলে নাই, শুধু এই দেশি মুরগিটা দিয়া চলে গেছে। ও, উনি তো একটা কাজের জন্য আমার পিছে অনেকদিন ধরে ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি এখন যাও, তোমার আম্মুকে বলো মুরগিটা ভালো করে ভুনা করতে, আজকে আমরা এটা দিয়ে ডিনার করব। আচ্ছা ঠিক আছে বাবা। বুঝলা আপু, এটাই সরকারি চাকরির গুণ। কাজটা যাতে তাড়াতাড়ি করে দেই, এই জন্য দেশি মুরগি পাঠাইছে খাওয়ার জন্য। আরে মামুন ভাই, আমার ওই কাজটার খবর কি? আরে ভাই, আপনার ওই কাজটা 2-3 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না। তবে ভাই, আপনি যে দেশি মুরগিটা দিছিলেন ওইটা খেয়ে খুব স্বাদ পাইছি ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আরে ভাই, ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, বাজারে হাঁটতে হাঁটতে গেছিলাম, যাইয়া দেখি একটা দোকানদারে ওই মরা মুরগিটা ফালাই দিচ্ছে, ওই মরা মুরগিটাই এনে আপনারে দিছি। হ্যাঁ, এর মানে আপনি আমাকে মরা মুরগি খাওয়াইছেন? আপনি জানেন না মরা মুরগি খাওয়া যে আমাদের ধর্মে হারাম? ভাই মরা মুরগি খাওয়া হারাম, তবে আপনি আমার সাথে ওই দিন যেটা করছিলেন ওইটা কি হালাল ছিল? ভাই, আপনার এই কাজের জন্য আমি আপনার কাছে 10,000 টাকা চাই। আপনি বলে আমি শুধু 10,000 টাকা করতেছি, অন্য কেউ হলে 40-50,000ও করতাম না। ভাই 10,000 টাকা না আমার কাছে জুলুম হয়ে যায়। ভাই আপনি তো আমার প্রতিবেশী, আমার প্রতি একটু দয়া করেন। আপনি কি যে কর না ভাই, ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে ঘোড়া বাঁচবে কি করে? আচ্ছা ঠিক আছে ভাই, ঘুরতে ঘুরতে আমি না অনেক ক্লান্ত হয়ে গেছি। এই নেন, এখানে পুরো 10,000 টাকাই আছে, কাজটা একটু তাড়াতাড়ি করে দিন। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে ভাইয়া, আপনি কোনো টেনশনই করেন না, কাজটা খুব দ্রুতই করে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। মামুন ভাই, আপনারে মরা মুরগি খাওয়াছি দেখা আপনি রাগ করছেন? আপনি তো ঘুষও খান, একবার ভালো করে ভেবে দেখুন তো, ঘুষ খাওয়া কি হালাল? আমার কাছে তো মনে হয় মরা মুরগি খাওয়ার থেকে ওইটা হারাম ছিল বেশি। কই, ওইটা খাওয়ার পর আপনি তো একবারও বমি করলেন না। আমার কাছে তো মরা মুরগি খাওয়া থেকে মনে হয় ওইটা হারাম বেশি, যে অসহায় মানুষের সুযোগ নিয়ে কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতায় নেয়। ভাই এরকম কাজ করার আগে নিজের থেকেও একটু ভেবে দেখেন, মরা মুরগি খাওয়া যদি হারাম হয়ে থাকে তাহলে তো ঘুষ খাওয়া হারাম। মরা মুরগি খাওয়া হারাম এটা জানার পর কেউ মরা মুরগি খায় না, তাহলে তো ঘুষ খাওয়া হারাম এটা জানার পরও মানুষ কেন ঘুষ খায়? আপনার মতামত কমেন্টে লিখে যাবেন, আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন।